আসসালামু আলাইকুম। আমি এখন আসলে চলে আসছি আমাদের পটলের জমিতে। ঈদের পরে পটলের জমিতে এই প্রথম। আর এই পটলের জমিতে প্রচুর ঘাস আবার হয়েছে, কারণ আমি আসলে এই ঘাসটা কিন্তু কয়েকদিন আগেই নিড়ানি দিয়েছিলাম। কিন্তু কি বলবো, এই যে ঘন ঘন বৃষ্টি, এই বৃষ্টিতে আসলে আপনি যতই ঘাস নিড়ান না কেন, কয়েকদিন পর পরই আবার ঘাস হতেই থাকে, কারণ মাটিটা ভেজা আর ঘাসের বীজ তো ছড়িয়ে ছিটিয়ে আছে। এই কারণে আসলে খুব দ্রুত এই ঘাসগুলো হয়ে যায়। আর এই ঘাসগুলো দেখেন, এটা আমি নিরাতে পারি নাই, আসলে সময় সংকট ছিল। সেগুলো দেখেন কেমন বড় হয়ে গেছে। তো এগুলো এখন আমাকে আবার উঠাইতে হবে। আর পটলের জালি অনেক কম, আবার নতুন করে আসতেছে, কারণ অতিরিক্ত বৃষ্টি হলে জালি নষ্ট হয়ে যায়। তবে বর্তমানে জালির সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। এইখানে দেখেন প্রতিটা গিটে গিটে কিন্তু জালি আছে। তো আশা করা যায় এইবার পটল বেশ ভালোই হবে, কারণ ঈদের আগে আমি পটলটা উঠাইছিলাম, এখন উঠানো হয় নাই। আর এইখানে আমি দেখেন, এইখানে আমার এই বাঁশটা ভেঙে গেছে দেখতেছি, এই বাঁশটা ভেঙে গেছে। আর পটলের গাছেরও একটা সমস্যা দেখতেছি, দেখি এখানে পটলের গাছের ডালটা শুকে গেছে। এটা হলো পুরুষ গাছ। এই পুরুষ গাছের একটা প্রবলেম আছে, এটা বড় হওয়ার পরও এই গাছ মারা যায়। তো এটা কোনো একটা ঝামেলা হয়েছে, দেখতে হবে পরে। আর পটল তোলা যাবে সামনের হাটে। আর বেশ জালি দেখতেছি আমি, কারণ এই কয়দিন ধরে রোদ হচ্ছে একটু একটু করে, যার কারণে জালিটা বেশ চলে আসছে। যাই হোক, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।